বাসার কাছাকাছি আসতে আবার কারেন্ট যাওয়াকে কি বলে জানেন? প্রাক্তনকে বিশ্বাস করে আইটিলা বাস খাওয়া। কারেন্ট নাই জেনেও ফোন চার্জে দেওয়াকে বলে সরলতা। কারেন্ট আসার পর ফোন চার্জ হচ্ছে মনে হয় বিশ্বাস। 3 ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ দেয়নি। এটা হলো বোকামি। যা হয়েছে সব বাদ দে, আবার সুইচ দেওয়াকে বলে ক্ষমা। সুইচ দেওয়ার সাথে সাথে আবার কারেন্ট চলে যাওয়াকে বলে মন ভাঙা। কারেন্ট আবার আসতে দেরি হবে ভেবে ফোন নিয়ে বাইরে যাওয়া হলো কনফিডেন্স। 3 ঘন্টা পর আপনি বাসায় এসে শুনলেন আপনি বেরিয়ে যাওয়ার পরই কারেন্ট চলে আসছে। এটা হলো খাতা গায়ে লুনের চিটা। আবার তাড়াতাড়ি করে ফোন চার্জে লাগানোর সাথে সাথে কারেন্ট চলে যাওয়াকে বলে ছ্যাঁকা। কারেন্ট আসতে পারে এইভাবে 3 ঘন্টা বাসায় বসে থাকা হচ্ছে অপেক্ষা। 3 ঘন্টা অপেক্ষার পর যখন দেখি কারেন্ট না আসে তখন নিজের উপর মন খারাপ হওয়াকে বলে ডিপ্রেশন। এই মোড়ে কারেন্ট আছে, ওই মোড়ে চার্জ দেওয়া যাবে, এই ভেবে বাসা থেকে বের হয়ে যাওয়াকে বলে বিকল্প ব্যবস্থা। মরে যাওয়ার সময় অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট চলে আসছে, একে বলে প্রাক্তন ফিরে আসা। আপনি বাসায় যাবেন কিনা মরে যাবেন সে চিন্তা করা হচ্ছে কনফিউশন। বাসার কাছাকাছি আসতে আবার কারেন্ট যাওয়াকে কি বলে জানেন? প্রাক্তনকে বিশ্বাস করে আইটিলা বাস খাওয়া। এরপর মরে যাওয়ার পর কারেন্ট আসছে দেখেও বাসায় ফিরে না যাওয়াই হলো প্রাক্তনকে বিশ্বাস না করা। রাত 12টা পর্যন্ত মুড়ে বসে থেকে যখন বাসায় গিয়ে শুনলেন আর কারেন্ট যায়নি, এটাই হলো প্রাক্তনকে বিশ্বাস না করে ভুল করা। এত কিছুর পর কারেন্টকে মনে মনে গালি দেওয়া হলো এক্সের পরিণতি।